আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবার জগতের মধ্যে আসার পরে নিজেকে পর্দা করেছে। ওই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা 13 বছরের কন্যা নিজের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছে। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 13 বছরের কন্যা রাখিয়া আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। ওই ফাতেমা নিজের বাসভবনে অঝর নয়নে মায়ের জন্য কান্না করে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার বাবা কবরের কাছে আপনার রয়ে গিয়েছে। বাবা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করে তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন ইন্তেকাল করব নবী গো আমার 3টা ওসিয়ত আপনি পূরণ করবেন। আমার নবী বলেছিলেন, খাদিজা আজকে তোমার 3টা ওসিয়ত কেন? আজকে তুমি যতটা ওসিয়ত বলবে আমি নবী তোমার ওসিয়ত পূরণ করব। কেন না আজকে তোমার যত জমি জায়গা সয় সম্পত্তি ছিল, যত অট্টালিকা ছিল, সোনা দানা হীরা মণি মুক্তা ছিল, আজকে ইসলামের জন্য তুমি দান করে দিয়েছো, ইসলামের জন্য তুমি বিলি বন্টন করে দিয়েছো। খাদিজা আজকে তোমার সম্পদ তুমি দান করে দেওয়ার পরে আমার সঙ্গে তুমি জীর্ণ কুটিরে বসবাস করেছ, খেজুর গাছের ছাউনিতে তুমি বসবাস করেছ। খাদিজা আজকে 3টা ওসিয়ত কেন? আজকে তুমি যতটা ওসিয়ত চাইবে আমি নবীজি তোমাকে ওসিয়ত আমি দেব। খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার বেশি ওসিয়তের প্রয়োজন না, 3টা ওসিয়ত আমার পূরণ করলেই হবে। আমার নবী বলেছিলেন, খাদিজা বলো আজকে তোমার 3টা ওসিয়ত কি কি? আমার খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার প্রথম ওসিয়ত হলো আমি যখন ইন্তেকাল করব গো নবী আমার গোসলখানা আপনি নিজের হাতে বানায়া দিবা। আমার নবী বলেছিলেন, খাদিজা শোনো রে, আজকে একজন নারী, আজকে একজন মহিলা যখন ইন্তেকাল করে ওই মহিলার গোসলটা মহিলা বানায়া দেয়। আজকে আমি নবী তোমার গোসল কেমন বানায়া দিব? খাদিজা বলেছিল, নবী গো আজকে আমি খাদিজা যখন ইন্তেকাল করব, আজকে যখন নারীরা আমাকে গোসল দিয়ে দিবে আজকে তারা আলোচনার সমালোচনা করবে। আজকে পুরুষরা আমাকে দেখা তো দূরের কথা, আজকে আরবের নারীরা পর্যন্ত আমাকে দেখে না। ও নবীজি আমি এত পর্দার সহিত চলেছি, আজকে তাই আমার গোসলটা আপনি নিজের হাতে বানিয়ে দিবেন। শেষ গোসলটা আপনার কাছ থেকে চাই গো নবী, কোন নর নারী যেন আমাকে গোসল না দেয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা শোনো রে, আজকে তোমার প্রথম ওসিয়ত পূরণ করলাম, আমি তোমার গোসল বানায় দিব। তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। আমার খাদিজা বলে, হুজুর গো আমি যখন ইন্তেকাল করব গো আমাকে নতুন কোন কাপড় দেবেন না, আমাকে নতুন কোন বাজার থেকে কাপড় নিয়ে এসে দিবেন না। আজকে বাজার থেকে দোকান থেকে আমার জন্য কোনো কাপড় নিয়ে আসবেন না। আজকে আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফনের ব্যবস্থা করবে। নবী আমার বলেছিলেন, খাদিজা আজকে তোমার বাবা কামাই নিদের সম্পদ তুমি দান করে দিয়েছ, আজকে তোমাকে নতুন পোশাক আশাক আমি দিতে পারি না, আজকে শেষ সময়ে তোমাকে আমি একটা কাফন দিতে চাই। ও খাদিজা আজকে তুমি নতুন কাফন নেওয়া বাদ দিয়া আজকে তুমি আমার পুরানো জুব্বা কেন চাও? খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে দাহিয়া কালবিকে আমি লক্ষ্য করেছি, দাহিয়া কালবির গায়ে যখন আপনি আপনার চাদর মুবারকটা দিয়েছিলেন, ওমরে ফারুক বলেছিল আমার চাদরটা কেন দিলেন না? আবু বকর বলেছিল এত বড় পাপিষ্ঠ আমার চাদরখানা কেন দিলেন না? আমার আলী বলেছিল আমার চাদরখানা কেন দিলেন না?
নবী গো আপনি বলে দিয়েছিলেন আজকে আবু বকরের চাদর দিলে দাইয়া কালবের গুনাহ মাফ হইতো না, আজকে আলীর চাদর খানা দিলে দাইয়া কালবের গুনাহ মাফ হইতো না, আজকে আবু বকরের চাদর খানা দিলে দাইয়া কালবের জন্য গুনাহ মাফ হইতো না। আমি নবী যখন আমি চাদর মুবারক খানা আলীর গায়ে জড়ায় দিয়েছি, ওই দাইয়া কালবের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো আপনার চাদর গায়ে দেওয়ার কারণে যদি তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আপনার জুব্বা মুবারক দিয়া যদি আমার জন্য কাফন বানায়া দেন, ওই কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ খাদিজা শোনো রে, আজকে আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। আজকে কবরে চাপ দেবে না, মুনকার নাকির আসবে না, আজকে তোমাকে আল্লাহ তাবারক তাআলা জাহান্নামে দেবে না। ও খাদিজা তুমি ভয় করিও না, ভয় করিও না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে জগতে নতুন কাফন দিলে আমি খুশি হব না, আপনার পুরানো জুব্বা দিয়া যদি আমার কাফন বানায় দেন আমি খাদিজা খুশি হয়ে যাব। আমার ভাইরা আজকে যে খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে ভয় করেছে, পুলসিরাতকে ভয় করেছে, মিজানকে ভয় করেছে, জাহান্নামকে ভয় করেছে, আজকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আজকে আমরা নবীর উম্মতি হইয়া আজকে কবরকে আমরা ভয় করি না। নবী আমার বলে দিয়েছে উম্মতিরা রে, আজকে কবরকে যদি প্রতিনিয়ত প্রতিদিন যদি 70 বার করে স্মরণ করো, আমার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, মরতেই হবে, মরে যাব, মরতে যেতেই হবে, এটা তো সবাই জানে। এই রকম করে স্মরণ করলে মওতকে স্মরণ করা হবে না। মওতকে প্রাকৃতিক ভাবে স্মরণ করলে মওত যদি আপনার সম্মুখে চলে আসে আপনার দিলটা কেঁপে যায়, মনটা হিলে যায়, আপনার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে, আপনার শরীরটা কাঁপতে শুরু করে। মওতকে ওইভাবে স্মরণ করতে হবে, তবে কাল কিয়ামতের দিনে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। প্রাকৃতিক ভাবে যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারা সাগীরা কাবীরা গুনাহ হইতে পারে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার পুরানো জুব্বা মুবারক দিয়ে কাফন বানায়া দিবে, নতুন কাপড়ের প্রয়োজন নাই। আমার নবী বললেন, খাদিজা যাও যাও যাও, তোমার দ্বিতীয় ওসিয়ত আমি পূরণ করব, আমার পুরানো জুব্বা মুবারক দিয়া তোমার জন্য কাফন বানায়া দিব। তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার তৃতীয় ওসিয়ত হইল আমাকে যখন কবরে নামানো হবে গো নবী, আজকে জগতের কোন মানুষ যেন আমাকে কবরে না নামায়, আপনি আমাকে কবরে নামায়া দিবেন। নবী আমার বললে, খাদিজা আজকে তোমাকে আমি কেন কবরে নামাবো, আজকে তোমাকে কবরে নামানোর উদ্দেশ্যটা কি? আমার খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম যদি আমার কবরের মধ্যে পড়ে যায় আজকে ওই কবরে মুনকার নাকির আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি আমাকে কবরে নামায়া দেবেন, আমার জন্য একটু দোয়া করে দেবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ খাদিজা শোনো, আজকে তোমার 3টা ওসিয়ত পূরণ করব। আজকে তোমার গোসল আমি বানায়া দিব, পুরানো জুব্বা দিয়ে তোমার কাফন বানায়া দিব, তোমাকে আমি কবরে নামায়া দিব। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয়, দুইবার নয়, 3বার জমিনের
মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন আর তিনবারের বেলা অজ্ঞান যখন হয়েছিলেন আর জগতের মধ্যে জ্ঞান ফিরে না উনি ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন একবার আওয়াজ দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল যেন বানায়া দিলা আর গোসল বানায়া দেওয়ার পরে পুরানো জুব্বা মুবারক দিয়ে যেন কাফন বানায়া দিলা আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন ওই কবরে নিয়ে গিয়ে আপনার কবরে নামায়া দিলা আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করলেন বাবা জীবনী থেকে অনেক শিক্ষা পাওয়া যায় রে বাবা আজকে কবরে যদি দোয়া করা হয় কবরের স্থানে গিয়ে যদি দোয়া করা হয় অনেকেই বলে দোয়া করা যাবে না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করতে পারে আমরা নবীর উম্মতি হইয়া আমরা কেন দোয়া করতে পারি না নবী আমার হাত দুখানা তুলে বলে আল্লাহ গো আজকে খাদিজা ইসলামের জন্য সম্পদ দিয়েছে ইসলামের জন্য সময় দিয়েছে ইসলামের জন্য আজকে হীরামণি মুক্তা দান করে দিয়েছে আল্লাহ গো জগতের মধ্যে জিন্ন কুটিরে বসবাস করেছে আজকে কতই না কষ্ট করেছে আল্লাহ আজকে খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও আল্লাহ বলে হাবিব গো আপনার দোয়া কোনোদিন ফিরায় দিই না আজকেও ফিরায় দিব না কিয়ামত পর্যন্ত ফিরায় দিব না যাও 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 আমি আল্লাহ খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম নবী আমার তিনটা কবরে জীবনে নেমেছিলেন একটা হলো চাচি ফাতেমার কবর দ্বিতীয় হলো আমিরা হামজার কবর তৃতীয় হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আর এই তিনটা কবরে আমার নবী নেমেছিলেন আর এই তিনটা কবরে আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবর থেকে উঠিয়া খাদিজাকে যেন দাফন করে দিলেন আর আমার নবীজি একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় 7 দিন পর্যন্ত ওই খাদিজার কবরের কাছে ছিলেন কোথাও যেন যায় না আহারে বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা কত ভালোবাসতেন বাবা একদিক থেকে প্রেম হয় না অপর যতক্ষণ পর্যন্ত উভয় প্রেম ভালো না বাসবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কত ভালোবেসেছিলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কত ভালোবেসেছিলেন যে খাদিজা ওই কবরে শায়িত হয়ে গেছে আমার নবীজি দাফন করে দেওয়ার পরে 7 দিন পর্যন্ত কবরে কাছ থেকে কোথাও যায় না বাবাজি ভাইরা আজকে স্বামী স্ত্রী মহব্বত কেমন ভাবে করতে হবে আজকে নবীর ইতিহাস যদি একবার খুলে দেখি নবীর জীবনে যদি একবার দেখি রে বাবা আজকে পাওয়া যাবে আজকে জীবনে স্বামী স্ত্রী কেমন করে জীবন যাপন করতে হবে বাবারে যেই পরিবারে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মেল মহব্বত নাই স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে কোন রহমত বর্ষিত হয় না আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে যেন আপনার বসে আছে আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার কান্দে আল্লাহ তাবারক তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলে হাবিব গো এইভাবে যদি খাদিজার কবরের কাছে আপনি থাকেন আমি আল্লাহ জগৎ আর আগে আগাবো না আমি এখান থেকে কিয়ামত এনে দিব আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ গো আমার জগতে আসার একটাই মাত্র উদ্দেশ্য ইসলামের প্রচার ও প্রসার করা আল্লাহ আমি আর খাদিজার
যার কবরের কাছে থাকবো না, আমি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আমি বাড়ির দিকে চলে যাব। কেননা জগতে যে এসেছে তাকে একদিন না একদিন যাইতে হবে। জগতে যে জন্ম নিয়েছে তাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। যেখানে যাক না কেন, সাত সমুদ্র পাড়ি দিয়ে পার হয়ে যাক না কেন, সিন্ধুকের মধ্যে ঢুকে থাকুক না কেন, মওত যখন আসবে রে বাবা, মওতের স্বাদ তাকে গ্রহণ করতে হবে। মওতের হাত থেকে কারো ছাড় হবে না। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলি, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে ওরিয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে। সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ গো, আজকে জগতের মধ্যে আমার আসার উদ্দেশ্য হলো একটা, ইসলামের প্রচার ও প্রসার করা। আল্লাহ, আমি খাদিজার কবরের কাছে আর থাকবো না, আমি বাড়ির দিকে চলে যাব। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বাবা নিজের বাড়ির দিকে আসলেন। বাড়িতে প্রবেশ করার পরে দেখতেছে যেন আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে যেন কান্না করে। 13 বছর বয়স রে বাবা, এই 13 বছর বয়সে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হারা হয়ে যায়। নবী আমার বলে, ফাতেমা তুমি এইভাবে কেন কাঁদো রে মা, তোমার চোখে কেন পানি? আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মাকে আমি হারিয়েছি। কেন না, একজন কন্যার কাছে একজন সব চাইতে কাছের বন্ধু, একজন সব চাইতে কাছের বান্ধবী আজকে নিজের মায়ের চাইতে আর কেউ হতে পারে না। একজন কন্যার কাছে একজন মা সব চাইতে বড় বান্ধবী হয়। আজকে স্কুলের বান্ধবী, আজকে কলেজের বান্ধবী, এরা তো সাময়িকের জন্য হয়। আর মা যতদিন পর্যন্ত হায়াতে থাকবে ততদিন পর্যন্ত একজন কন্যাকে যেন গাইড দিতে থাকে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো, আজকে মা চলে গেছে, আজকে আমার সব চাইতে কাছের লোক চলে গেছে, আজকে ওই মায়ের জন্য আমি কাঁদতেছি। আজকে আমার আব্বা জানো 1 সপ্তাহ হয়ে গেল বাড়িতে আসে না, খাওয়া দাওয়া করে না। আজকে আমি ফাতেমা আমার খোঁজ খবর নেই না। আব্বা গো, আমি এই জন্য কান্না করি গো আব্বা। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এ ফাতেমা, তুমি আর কান্না করিও না, তুমি আর কান্না করিও না। এ ফাতেমা, শোনো শোনো, আজকে তোমার মা চলে গিয়েছে তো কি হয়েছে? আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত হায়াতে আছি, যতদিন পর্যন্ত জগতে আছি, ততদিন পর্যন্ত ফাতেমা তোমার কোনো অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আব্বা জানে কথা শুনিয়া আজকে ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মা যেভাবে সান্ত্বনা দিত, মা যেভাবে আদর যত্ন করে খাওয়াইয়া দিত, মা যেভাবে ঘুম পাড়াইয়া দিত, আব্বা গো, ওই সময়গুলো আর আমি খুঁজে পাইব না। একজন কন্যা, একজন মহিলা মাকে যে সমস্ত কথাবার্তা খুলে বলতে পারে, একজন বাবাকে বলতে পারে না, ভাইকে বলতে পারে না, প্রতিবেশীকে বলতে পারে না। এই জন্য একজন কন্যার সব চাইতে আপন হয় তার নিজের মা। আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দিনগুলো আর আমি খুঁজে পাবো না, ওই সময়গুলো আর পাবো না। আব্বা গো, আমার মাকে বড় মনে পড়ে। আজকে জগতের মধ্যে বাবা যার মা নাই, যার আব্বা নাই, আজকে যারা সন্তান দিয়েছে তারা পিতা মাতাকে কোনোদিনও ভুলতে পারে না। আজকে অনেক পিতা মাতা বলে, আজকে আমার সন্তান আমাকে ভুলে গেছে, আমার কন্যা আমাকে ভুলে গেছে। বাবারে, মানুষ জীবনে 3টা জিনিস কখনোই ভুলতে পারে না, মরা পর্যন্ত ভুলতে পারে না। যতই ধনী হয়ে যাক না কেন ভুলতে পারে না, যতই অভাবী হয়ে যাক না কেন ভুলতে পারে না। মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মন। পৃথিবীর যে কন্যারে থাকুক না কেন মরতে হবে, এটা সে জানে। 2 নম্বর হলো নিজের পিতা ও মাতা, যেখানে থাক না কেন পিতা মাতাকে খাবার দেখ আর না দেখ, পিতা মাতাকে ভুলতে পারে না। 3 নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকায় থাকলে পরে তার জন্মস্থানকে
একদিন না একদিন মনে পড়বে আমার জন্ম অমুক জায়গা, ওই জায়গাটাকে দেখার জন্য তার আত্মা তার নাফটা একটু ছটফট করবে। বাবারে এই জন্য মানুষ জীবনে তিনটা জিনিস কখনো কোনোদিনই ভুলতে পারে না। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মাকে আমার বড় মনে পড়ে। নবী আমার বলে, ফাতেমা, আজকে তোমার মা আজকে জগতের মধ্যে না, আজকে তোমার মাকে মনে পড়লে তুমি অঝর নয়নে কান্না করবে। হ্যাঁ বেটি ফাতেমা, আজকে তুমি দুঃখ করিও না, কষ্ট নিও না, আজকে তুমি কান্না করিও না। কেননা ফাতেমা, আজকে তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না। বাবাজি ভাইরা, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বহুদিন বাবা আপনার স্মরণে রেখেছিলেন, ভুলতে পারে না। আব্বা আসলে মায়ের কথা মনে পড়ে যায়। আজকে বর্তমানে যদি মা মারা যায়, বাবা মারা যায়, আজকে আধ ঘন্টা 1 ঘন্টা বাপের কথা মনে পড়ে, তারপরে আর মনে পড়ে না। কেন না আজকে বর্তমানে আমরা মডার্ন হয়েছি। কি বলে? আজকে আমরা মডার্ন হয়েছি। মারা তো গিয়েছে, আর তো ফিরে আসবে না, কান্না করে কোনো লাভ হবে না। এই জন্য বাবা বর্তমানে আমরা মোবাইলে ছবি তুলে রেখেছি, ভিডিও করে রেখেছি, ওইগুলা দেখে নিব। বাপ চলে গিয়েছে তো কি হয়েছে, মা চলে গিয়েছে তো কি হয়েছে। আজকে বলবেন মাওলানা এইরকম কথা কেন বলছেন? আপনি লক্ষ্য করে দেখবেন, যার বাড়িতে একজন তার বাবা মারা গেছে, মা মারা গেছে, তারপরের দিন থেকে দেখবে তার বাড়িতে খানা চলতে আছে, কারণ সেই দিকে তার লক্ষ্য না। হ্যাঁ বাবাজি ভাইরা, 7 দিনের দিন একটা মিলাদ করে, 40 দিন একটা মিলাদ করে, তারপরে আর ওই বাপ মায়ের জন্য দোয়া করতে হবে, এটা তাদের মনে থাকে না। হে বাবা, আপনি যদি বলেন তবে আলেম ওলামাকে নিয়ে কি তাহলে মিলাদ করতে হবে? না না না, আপনার যদি সামর্থ্য না থাকে, আপনার যদি মনে চাই, যদি মনে না চাই, আপনাকে করতে হবে না। মসজিদে যান, কবর জিয়ারতে যান, আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওটাও হবে আপনার পিতামাতার জন্য দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, নিজের সন্তানের চাইতে দ্রুত কবুল হওয়ার মতো দোয়া আর পৃথিবীতে কোনো দোয়া হতে পারে না। আজকে আপনি আমাকে ডাকবেন, দোয়া করব, দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি না। ইমাম সাহেবকে ডাকবেন, দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি না। আজকে হাজী সাহেবকে ডাকবেন, দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি না। আজকে মাস্টারকে ডাকবেন, দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি না। আজকে মুয়াজ্জিনকে ডাকবেন, দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি না। কিন্তু নিজের পিতা মাতার জন্য নিজের সন্তান যদি দোয়া করে দেয়, আমার আল্লাহ বলে ওই দোয়াটাকে আমি কারেন্টের মতো কবুল করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা শোনো রে, আজকে আমি নবী রান্না বান্না করব। হে ফাতেমা, তুমি ওই খাবার খাইয়া বাড়ির মধ্যে থাকবে, আমি নবী ইসলামের প্রসার, ইসলামের প্রচার ও প্রসার করতে যাব। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আজকে আমি থাকতে আপনি কেন রান্না করবেন? আমি সংসারে রান্না বান্না করব। নবী গো, আপনি ইসলামের প্রচার ও প্রসার করে আসবেন, আমরা বাপ বেটি একই সঙ্গে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করব। বাবা, স্বামী আর স্ত্রী, সন্তান আর মা বাবা যদি একসঙ্গে একই থালাতে যদি খায়, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই খাবারে বরকত দিয়ে দেয়, ওই খাবারে বরকত দিয়ে দেয়। দেখবেন মালদা ডিস্ট্রিক্টের মধ্যে অনেক জায়গাতে এখনো ওই ইসলামিক প্রথা আছে, যে অনেক জায়গায় আছে। দেখবেন 10টা মানুষ, 10টা মেহমান গিয়েছে, একটা বড় থালাতে দেখবেন ফল মূল বা খাবার দাবার
দিয়ে দিয়েছে যে হ্যাঁ, তখন সবাই মিলে একসঙ্গে খাচ্ছে। এটা হচ্ছে শরীয়তি খাবার, এটা হচ্ছে সুন্নতি খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ওই আপনার কলকাতা যেটাকে বলা হয় চটা, কারবালা, মেহেদিপুর যে সমস্ত এলাকাগুলো আছে, ওই সমস্ত এলাকাতে যদি 15টা 20টাও যদি লোক থাকে তো একই থালাতে, বড় প্লেটে একই থালাতে এখনো পর্যন্ত খাবার দেয়। জি, ভাত, মাংস, সবজি, ডাল সবকিছু ওই এক থালাতে। এখন আমরা যদি হঠাৎ করে গিয়ে খেতে বসি তো আমাদের দ্বারা খাওয়া সম্ভব হবে না, লজ্জা লজ্জা মনে হবে নাকি বলেন? জি, একসঙ্গে এক থালিতে বেরাদার। কিন্তু এটাই তো হচ্ছে নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন খানার বাড়িতে, প্যান্ডেলে, বা অনেকে দেখবেন আপনার মেহমান যখন বাড়িতে যায়, যাওয়ার পরে যখন খাবার দেয়, খাবারটা খাওয়ার পরে যখন থালাটা চেটে খায়, তখন অনেকেই বলে হ্যাঁ খাবার লাগবে তো তুমি আমাকে বলছো না, চেটে চেটে খেছো। কিন্তু ও আদৌ জানে না যে চেটে খাওয়া হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে ফ্যামিলি সহ একসঙ্গে খাবার খাওয়া হলো আমার নবী মুস্তাফার সুন্নাত। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইসলামের প্রচার ও প্রসার করে আসবেন, আমরা বাপ ও কন্যা আমরা একসঙ্গে খাবার খাইব। নবী আমার ইসলামের প্রচার ও প্রসার করার জন্য চলে যেতেন। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা বাড়ির দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতেন, কখন আব্বা আসবে, আব্বাকে নিয়ে খানা খাইব, কখন আব্বা আসবে, কখন আমি আব্বা জানকে দেখতে পাইব, কখন আব্বা আসবে আর আমার রান্না করা খাবার আমার আব্বা জানকে খাওয়াইব। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতেন। ওই রাস্তা দিয়া, ওই পথ দিয়া একজন ইহুদির কন্যা যেন কোথায় যাইতো, আমার মা ফাতেমার সঙ্গে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন দেখা হইতে হইতে একদিন কথা হইল, 2 দিন কথা হইল, 3 দিন কথা হইল। এইভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো, তাদের মধ্যে বান্ধবী তৈরি হলো। একদিন ইহুদি কন্যা আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসিয়া বলে, ফাতেমা, আমার আব্বা আমার জন্য বর খুঁজেছে, আমার আব্বা আমার জন্য জামাই খুঁজেছে, আমাকে বিবাহ করতে বলছে। ওগো ফাতেমা, বলো বলো আমার আব্বার পছন্দ করা জামাইকে কি আমি বিবাহ করব? আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইহুদি কন্যা, শোনো রে, তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে নিশ্চয়ই ভালো হবে, খারাপ হবে না। কেননা কোনো পিতামাতা চায় না নিজের কন্যার বিবাহ একজন খারাপ যুবকের সঙ্গে দি। কোন পিতামাতা চাইবে বাবা? কোন পিতামাতা চাইবে না। ফাতেমা বললে, ইহুদি কন্যা, তোমার আব্বা যখন তোমার জন্য বর খুঁজেছে নিশ্চয়ই ভালো হবে, তুমি বিবাহে রাজি হইয়া যাও। এরা কেমন বান্ধবী ছিলে রে! আর এখন বর্তমানে যেই বন্ধু বান্ধবী আপনার চলাফেরা করে, এখন বাড়ি থেকে যদি আপনার বিবাহ ফিক্সড করে, যদি বর খুঁজে দেয়, ওই আপনার কন্যা অপর বান্ধবীকে যদি বলে যে আমার আব্বা আমার জন্য বর খুঁজেছে, বলো বিবাহ করব কিনা, ওই বান্ধবী তাকে কখনোই বলবে না বিবাহ করে নে, তাকে বলবে তোর আব্বা জানে যদি পছন্দের বরকে যদি বিবাহ করিস, তোর পছন্দের বর কোথায়? অনেকে এই পরামর্শ দেয় বাবা। তবে বাবা, আমাদের জগতের সাধারণ নারীর মতো আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন না। উনি বললেন, ইহুদি কন্যা, শোনো রে, আজকে তুমি বিবাহ করে নাও, তোমার আব্বা যেই বর খুঁজেছে, যেই বর তোমার জন্য দেখেছে, তাকে তুমি বিবাহ করে নাও। ইহুদি কন্যা বলল, ফাতেমা, আজকে আমি বিবাহ করে নিব, কোনো অসুবিধা না, কিন্তু আমার বিবাহে তোমাকে যাইতে হবে। ফাতেমা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার বিবাহে না যাবে, আমি ইহুদি কন্যা, আমি অতক্ষণ পর্যন্ত বিবাহ করব না। ফাতেমা বলে, ইহুদি কন্যা, শোনো রে, তোমার আব্বা হলো অট্টালিকার মালিক, তোমার আব্বা ধনী মানুষ, তোমার আব্বা টাকা পয়সা ধন সম্পত্তির অভাব না। আজকে আমার আব্বার বাড়িতে অভাব অনটন দূর হয় না, আমার বাড়িতে ঠিক মতো সময় মতো
খাবার জোটে না, আজকে তোমার বাড়িতে আমি কেমন করে যাব বাবারে। আজকে বড় লোকেরা গরিবদেরকে দেখলে ঘৃণা করে, আজকে এটা নতুন প্রথা নয়, আগের থেকে বড় লোকেরা ধনীদেরকে, বড় লোকেরা গরিবদের আপনার ঘৃণা করতো, এখনো করে, কিয়ামত পর্যন্ত করবে। কারণ আল্লাহ তাবারাক তাআলা কাউকে গরিব করে পরীক্ষা করে, কাউকে বড় লোক করে পরীক্ষা করে। তবে যারা ধনী আছে, যারা বড় লোক আছে, তাদেরকে বলবো গরিব দেখে কখনো অহংকার করবেন না। কারণ ওই গরিবকে যদি আল্লাহ চায় সেকেন্ডের মধ্যে ধনী করে দিতে পারে, আর তুমি যে ধনী আছো আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে তোমাকে ফকির বানায়া দিতে পারে। এই জন্য কবির ভাষায় বলেছে, নদীর গোল ভাঙে ও গোল ভাঙে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এই জন্য বাবা টাকা পয়সা ধন সম্পত্তির মালিক হয়ে গেলে কখনো গরিবদেরকে দেখে অবহেলা করবেন না, গরিবদেরকে অ্যাটিটিউড দেখাবেন না, গরিবদেরকে আপনার অহংকার দেখাবেন না। কারণ আপনার ওই অহংকার দেখার কারণে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেও ওই টাকাতে আল্লাহ বরকত দিবে না। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা বললে আমার যাওয়া হবে না। ইহুদি কন্যা বলল, ফাতেমা তুমি যেমনই হও না কেন, আমার বিয়েতে যদি তুমি না যাও আমি বিবাহ করব না। ওই ফাতেমা বললে ঠিক আছে যাও, আমি যাওয়ার জন্য চেষ্টা করব। ইহুদি কন্যা বাড়িতে আসলো, নিজের আব্বাকে বলল, আব্বা গো আজকে আমার বিবাহ হইবে আগামী শুক্রবার। ওই আব্বা যান, আপনি যাকে খুশি দাওয়াত করেন, অসুবিধা না, কিন্তু আমার তরফ থেকে আমার একটা বন্ধু আসবে যার নাম হলো ফাতেমা। ইহুদি বলে ওই মোহাম্মদের কন্যা নাকি বলে হ্যাঁ। এবার ইহুদি মনে মনে চিন্তা করে, আহারে এমন একজন গরিবের কন্যাকে ডেকেছে, আজকে আমার বাড়িতে আসলে তো মান সম্মান আর থাকবে না। এখন যদি আমার বেটিকে বলে যে ওকে দাওয়াত দেওয়া যাবে না, আমার বেটি হয়তো নারাজ হয়ে যাবে, এই জন্য বলা যাবে না। এমন একটা শর্ত দিয়ে দিব, এই শর্ত ফাতেমা পূরণ করতে পারবে না, আর আমার বাড়িতে দাওয়াত খেতে আসতে পারবে না। ইহুদি বলল, বেটি রে আজকে আমার বাড়িতে গণ্যমান্য লোক আসবে, আজকে ওই ফাতেমা হলো গরিব মানুষ, আজকে পুরনো পোশাক যেন পরে আমার বাড়িতে নাই আসে, লোক হয়তো নিন্দা করবে, তাকে নিন্দা করবে। তোমার বান্ধবীকে যদি কেউ নিন্দা করে আজকে তোমাকে খারাপ লাগবে, এই জন্য তোমার বান্ধবীকে বলবে একটা যাতে নতুন পোশাক পরে এই অনুষ্ঠান বাড়িতে আসে। ইহুদি চালাকি করলো যে একটা নতুন পোশাকের কথা যদি বলি, ফাতেমা তো গরিব মানুষ, এরা ওই পোশাক কিনতেও পারবে না, আর আমার বাড়িতে দাওয়াত খেতে আসতেও পারবে না। এই জন্য বাবা চালাকি করে কন্যাকে বলল। ওই ইহুদি কন্যা ফাতেমার কাছে গেল, ফাতেমাকে যাইয়া বলে, ফাতেমা আগামী শুক্রবারে আমার বাড়িতে যখন দাওয়াত খেতে আসবে একটা নতুন পোশাক কিনে ওই পোশাকটা পরে আসবে। ফাতেমা আজকে তুমি যদি নতুন পোশাক পরে আমার বাড়িতে যদি না আসো, আমি ইহুদি কন্যা কথা দিলাম বিবাহ আমি করব না। এই বলে ইহুদি কন্যা বাড়িতে চলে গেল। ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো আজকে যদি ইহুদি কন্যার বিবাহে না যায়, আজকে ওই ইহুদি কন্যা বিবাহ করবে না, আর আজকে আমার দ্বারা নতুন পোশাক কিনাও সম্ভব নয়, কারণ বাড়িতে একবেলা খাবার জুটে না। ফাতেমা উঠোনের উপরে যেন মনটা ভারী করে বসে আছে। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে এসেছে। ফাতেমাকে বলে, ফাতেমা আজকে তুমি জান্নাতের রানী হইয়া, জান্নাতের সর্দারিনী হইয়া, আজকে জান্নাতের বাদশাহিনী হইয়া, আজকে তোমার মনটা কেন ভারী রে
মা আজকে তোমার মুখে কেন হাসি না? আমার ফাতেমা বলে আব্বা গো, এক ইহুদি কন্যা আমাকে দাওয়াত করেছে, নতুন পোশাক পরিধান করে যেতে বলেছে। আব্বা আজকে আমার নতুন পোশাক কেনার মতো ক্ষমতা না। নবী আমার বলে ফাতেমা তুমি চিন্তা করিও না মা, কেননা আমার আল্লাহ তাবারাক তাআলা আছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিশ্চয়ই দেবে। আজকে বাবারে জগতের মধ্যে আমরা নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে আজকে জগতের মধ্যে আমরা আল্লাহকে রাজি না করে আজকে জগতের মধ্যে টাকা উপার্জনে ব্যতিব্যস্ত, জগতের মধ্যে অট্টালিকার জন্য ব্যতিব্যস্ত, জগতের মধ্যে আমরা আজকে ব্যাংক ব্যালেন্স করার জন্য ব্যতিব্যস্ত। আজকে যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় এই যে টাকা পয়সাগুলো তুমি জমায় রাখছো কারণটা কি, আজকে সে বলবে আমি টাকাগুলো জমায় রেখেছি, জমি কিনে রেখেছি আমার ভবিষ্যতের